হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই আপনারা কিভাবে উইন্ডোজ 11 পেন ড্রাইভে বুটেবল করতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনাদের কম্পিউটারে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন উইন্ডোজ 11। উইন্ডোজ 11-এর আইএসও ফাইলটা প্রথমে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আমরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। এখান থেকে একটু নিচের দিকে আসলেই আপনারা দেখতে পারবেন সিলেক্ট ডাউনলোড। এখানে উইন্ডোজ 11টা সিলেক্ট করে দেবেন, তারপরে কন্টিনিউ। তারপর এখান থেকে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন। সব সময় চেষ্টা করবেন এখান থেকে ইংলিশ ইন্টারন্যাশনালটা ইউজ করার। তারপরে কনফার্ম। তারপরে দেখুন এখানে 64 বিটের জন্য একটা আইএসও ফাইল আমাদের রেডি করে দিয়েছে। এখানে ক্লিক করা মাত্রই আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আমি প্রথমেই ডাউনলোড করে আমার ডেস্কটপে রেখে দিয়েছি, তাই আমি আর নতুন করে ডাউনলোড করলাম না। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটার নাম হলো রুফুস। এই সফটওয়্যারটার সাহায্যেই আমরা মূলত আমাদের পেন ড্রাইভটা বুটেবল করে নেব। এখন আমরা এখান থেকে রুফুসে ডাবল ক্লিক করে এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পরে আপনাদের যদি পেন ড্রাইভটা পিসিতে কানেকশন করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পিসিতে পেন ড্রাইভটি কানেকশন দেবেন। দেখুন এখানে আমার পেন ড্রাইভটি অলরেডি পেয়ে গেছে। এখন আমাদের এখান থেকে আইএসও ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। আইএসও ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের ভার্সনটা দেখে নিতে হবে। আপনার পার্টিশনটা এমবিআর নাকি জিপিটি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনাদের পার্টিশনটি এমবিআরে কনভার্ট করা নাকি জিপিটিতে কনভার্ট করা সেটা আপনারা চেক করার জন্য কম্পিউটারের ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে যাওয়ার পর এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, সেখানে যে আপনাদের হার্ড ডিস্কের উপর রাইট বাটনটা ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলেই আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন আমার ড্রাইভটা এখানে এমবিআরে কনভার্ট করা আছে, তাই আমি রুফুস থেকে এমবিআর সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখান থেকে সব কিছু একবার চেক করে যদি দেখেন যে সব কিছু ঠিক আছে, স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পেন ড্রাইভে থাকা সকল ডেটাগুলো ফরম্যাট হতে থাকবে। ফরম্যাট হওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আইএসও ফাইলটি অটোমেটিকলি আপনার পেন ড্রাইভে বুটেবল হয়ে যাবে। দেখুন আমাদের পেন ড্রাইভটি 100% বুটেবল হয়ে গেছে। এখন আমরা এটাকে চেক করার জন্য পেন ড্রাইভটি একবার পিসি থেকে কানেকশন খুলে দিয়ে আবার কানেকশন দিয়ে দেব। আমাদের পেন ড্রাইভটি এখন 100% রেডি। এটার সাহায্যে আমরা এখন খুব সহজেই উইন্ডোজ ইনস্টল করতে পারবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।